আর সকাল থেকেই ফের ইডির হানা। কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির হানা। নিউ টাউনে প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাটে ইডির হানা। আর নিউ টাউনে 2টি আবাসনেও প্রসন্ন 3টি ফ্ল্যাটে চলছে তল্লাশি। নিউ টাউনে আবাসনে প্রসন্ন রায়ের ঘনিষ্ঠর ফ্ল্যাটেও ইডির হানা। আমাদের সঙ্গে রয়েছেন একই জায়গায় 3 ছবি দেখছেন। নিউ টাউনে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে এবং নিউ টাউনে প্রসন্ন রায়ের খুব ঘনিষ্ঠ, প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ, তার বাড়িতেও চলছে ইডির তল্লাশি। প্রদীপ সিং ওরফে ছোটু, তার বাড়িতে যেমন চলছে এবং পাশাপাশি মুকুন্দপুরে এক ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি। এই ব্যবসায়ী প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আপডেট নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, প্রসন্ন রায় এবং প্রসন্ন রায়ের ঘনিষ্ঠর বাড়িতে সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি, কি আপডেট পাওয়া যাচ্ছে? দুর্নীতি মামলায় কিন্তু প্রসন্ন রায় যে আগে গ্রেপ্তার হচ্ছে মিডলম্যান বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান, তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছে। তার কারণ এর আগে সিবিআইয়ের হাতে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তিনি জামিন পান এবং তার যে বেশ কিছু তথ্য ইতিমধ্যে ইডির কাছে উঠে এসেছে। সিবিআই যখন তাকে গ্রেপ্তার করে সেই সমস্ত একাধিক তথ্য মূলত ইডি সিবিআই থেকে পায়। 450টি জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সম্পত্তি রয়েছে প্রসন্ন রায়ের। এমনই কিন্তু বেশ কিছু তথ্য তারা কিন্তু এভিডেন্স জোগাড় করেছে। এছাড়া সম্পত্তি রয়েছে, অর্থাৎ অন্যের নামে কেনা হয়েছিল প্রসন্ন রায়ের সম্পত্তিকে। এই সমস্ত সম্পত্তির উৎস কি? মিডলম্যান হিসেবে যখন কাজ করতো জেলা থেকে, যে টাকা তোলার কাজ করতেন তিনি, সেই টাকাতে গিয়ে এই সমস্ত সম্পত্তির পরিমাণ শুধুমাত্র এখানে নয়, বিদেশে দুবাই তার হোটেল আছে, এরকম তথ্য পেয়েছিল। এই সম্পত্তিগুলো কিভাবে করেছিল? শিক্ষক নিয়োগ দুর্নীতি যদি মিডলম্যান হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সারা যে জেলা, সেই জেলা থেকে কিন্তু একেবারে চাকরি প্রার্থীদের থেকে সরাসরি টাকা তোলার অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। এবং এই টাকা কিন্তু কোথায় কোথায় পৌঁছে যেত, কোন কোন প্রভাবশালী কাজ বলবে, অর্থাৎ ইডির পক্ষ থেকে এবার প্রভাবশালীদের কিন্তু তালিকা তৈরি করা আরো হবে। তার কারণ কিভাবে টাকা পৌঁছতো এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখতে চায়। প্রসন্ন রায়ের যে নিউ টাউনের একাধিক সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো পরবর্তী ক্ষেত্রে যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন দেখা গেছিল সম্পত্তি কিছু বিক্রি করা হয়েছিল। এবং কিভাবে, কেন এই সম্পত্তি বিক্রি করা হয়েছিল, তাদের মধ্যে বিক্রি করা হয়েছিল এবং এই বিপুল যে সম্পত্তি কেনা হয়েছিল 450টি জায়গায় যেগুলো নামে সম্পত্তি, সেগুলো কিভাবে কেনা হয়েছিল, এই সমস্ত বিষয়। পাশাপাশি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু সুপ্রিম কোর্টে যখন তিনি জামিন পান, তার পরবর্তী ক্ষেত্রে তার যে ব্যবসা, সেই ব্যবসায়ী কোম্পানি থাকলে যে 3টি কোম্পানি ডিরেক্টর এমনটা কিন্তু চাকরিতে উল্লেখ করা হয়েছিল। সেই ব্যবসা কিভাবে তিনি চালাচ্ছেন, সেই ব্যবসায় কোনো টাকা লেনদেন করা হয়েছিল কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির। গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু জামিন পাওয়ার পরেও দেখা গেছিল নিউ টাউনের যে একটি 5 হোটেল, সেখানেই কিন্তু তার অফিস ছিল। সেই অফিসে তিনি নিয়মিত বসতেন এবং তার হোটেল ব্যবসা থেকে শুরু করে গাড়ির যে ব্যবসা, সেই ব্যবসার সম্পত্তি কিন্তু সমস্ত কাজ করতেন। এবং সেই কারণেই তার যে ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠদের বাড়িতে ইতিমধ্যেই সরাসরি তল্লাশি অভিযান চলছে। এবং আজকে শুধুমাত্র এই 6টি জায়গায় নয়, আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান করবে, এমনটাই ইডি সূত্রে খবর। কারণ প্রথম রাতে গ্রেপ্তার করার পরে কিন্তু এই বেশ কিছু তথ্য তারা পেয়েছিল, যেগুলো আর্থিক যে লেনদেন হয়েছে বা সম্পত্তি যে একটা বিষয়, যে প্রসন্ন রায়, প্রদীপ যে ওরফে ছোটু, প্রদীপ সিং, এদেরকে গ্রেপ্তারের পর জামিন দিয়ে দেওয়া হয় এবং জামিনের পর আজ এইভাবে আজ সকালে ইডির তল্লাশি অভিযান। একটু এই ব্যাপারটা একটু জানতে চাইবো। প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কিন্তু একেবারে তারা জামিন পায় এবং জামিনের পাওয়ার পরে কিন্তু তাদের গতিবিধি ইডির পক্ষে নজরদারি রাখা হচ্ছিল। কোথায় কোথায় কিভাবে তারা ব্যবসা সামাল দিচ্ছেন, এই সমস্ত তথ্য এবং যে লেনদেনের তথ্য উঠে এসেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে ইডির পক্ষ থেকে সিবিআই এর কাছ থেকে সমস্ত কিছু নেওয়া হয়েছিল। এবং এই যে সম্পত্তির পরিমাণ যে এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তার উত্থানের রকেটের গতিতে উত্থান হয়েছিল এবং এই যে গোটা বিষয় যে প্রক্রিয়া, সেখানে কিন্তু কিভাবে তিনি এত পরিমাণ বিপুল সম্পত্তি করেছিলেন। ইডির পক্ষ থেকে কিন্তু স্পষ্ট যে আর্থিক যে একাধিক লেনদেন হচ্ছিল বা জেলা থেকে যে সমস্ত মিডলম্যান হিসেবে টাকা তোলার কথা বলা হচ্ছিল, সেই টাকা দিয়ে কিন্তু একেবারে এইভাবে তিনি একটা ব্যবসা শুরু করেছিলেন। শুধুমাত্র 83টি যে কোম্পানির কথা বলা হচ্ছে, তার যে ব্যবসা 3টি কোম্পানি ডিরেক্টর পদে থাকলেও বাকি কোম্পানি কিন্তু তিনি পার্টনার হিসেবে কাজ করতেন। তারই পাশাপাশি নিউ টাউনে থেকে শুরু করে দুবাই, এছাড়াও কিন্তু ভিন রাজ্যে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রপার্টি, হোটেল তৈরি করা হচ্ছিল, ব্যবসা তৈরি করা হচ্ছিল। মনে করছে ইডি আধিকারিকরা যে আর্থিক লেনদেন হচ্ছিল, যে এক অংশ প্রভাবশালীদের কাছে যখন পৌঁছে যেত, আর বিপুল পরিমাণ কিন্তু টাকা, এই টাকা কিন্তু একেবারে সেই যে তার ব্যবসা, সেই ব্যবসায় খাটানো হয়েছিল। এবং মনে করা যে ইডির পক্ষ থেকে আরো প্রভাবশালীদের বেশ কিছু টাকা কিন্তু তার ব্যবসাতেও খাটানো হয়েছিল। এই সমস্ত তথ্য উঠে আসার পরে সেই তথ্য উদ্ধারের জন্য ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান। নিউ টাউনে তার যেমন অফিস, পুরনো যে বাড়ি বলাকা আবাসন, তারই পাশাপাশি আইডিয়াল ভিলা, সেখানে 2টি ফ্ল্যাট আছে, সেই 2টি ফ্ল্যাটে কিন্তু বর্তমানে তিনি আছেন, সেখানে তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ অনুপ। কথা বলছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে।
সাত সকালেই ফের ইডির হানা। কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির হানা। নিউটাউনে প্রসন্ন রায় 3টি ফ্ল্যাটে ইডির হানা। নিউটাউনে 2টি আবাসনে প্রসন্ন 3টি ফ্ল্যাটে চলছে তল্লাশি। একই সঙ্গে যে 4 জায়গা ছবি দেখছেন নিউটাউনে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে এবং প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ প্রদীপ সিং ওরফে ছোটু তার বাড়িতেও চলছে ইডির অভিযান। আর শুধু তাই নয়, এছাড়াও মুকুন্দপুরে প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী রোহিত ঝা তার বাড়িতেও চলছে ইডি তল্লাশি। আর সরাসরি একটু মুকুন্দপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেখানে রোহিত ঝা অর্থাৎ প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তার বাড়িতে ইডি সাত সকালে পৌঁছে গিয়েছে। সেখানে চলছে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে রয়েছে সান্নিক, আর একটু জেনে নেব বিস্তারিত সান্নিকের কাছ থেকে। সান্নিক, এই প্রসন্ন রায়ের সঙ্গে এই রোহিত ঝা যে ব্যবসায়ীর নাম উঠে আসছে এবং এই যে ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চলছে, ঠিক কানেকশন কোথায়? অর্থাৎ প্রসন্ন রায়ের সঙ্গে এই রোহিত ঝায়ের সম্পর্ক কতদিনের, কিভাবে তারা একে অপরকে চিনত, এই বিষয়ে কিছু কি তথ্য উঠে আসছে, কিছু জানতে পারছো? দেখো, এই রোহিত ঝা স্থানীয়ভাবে একজন পরিবহন ব্যবসায়ী হিসেবে পরিচিত। আদতে তো কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু এই রোহিত ঝার সাথে এই প্রসন্ন রায়ের সম্পর্ক হয়েছিল মূলত প্রদীপ সিং মারফত। অর্থাৎ প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ যে প্রদীপ সিং রয়েছেন, সেই প্রদীপ সিং এর সঙ্গে একই সঙ্গে এই পরিবহনের ব্যবসা শুরু করেছিলেন এই রোহিত ঝা। এবং তার যে ব্যবসা শুরু করার পরে তিনি পরিচয় করিয়ে দেন, অর্থাৎ প্রদীপ সিং রোহিত ঝাকে পরিচয় করিয়ে দেন প্রসন্ন রায়ের সঙ্গে। তার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই, যেটা স্থানীয়দের অনেকের দাবি, যারা অনেকে তার পরিচিতরা রয়েছেন তাদের দাবি, সেই সময় কিন্তু যেমনটা অনুপ বলছিল, রকেট গতিতে উত্থান হয়েছিল এই রোহিত ঝায়েরও। কিভাবে হয়েছিল? মূলত যেটা জানতে পারা যাচ্ছে, যেটা ইডি সূত্র মারফত খবর, যে দক্ষিণ শহরতলি শহর কলকাতার এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ, এই অংশ থেকে বিভিন্ন অযোগ্য ক্যান্ডিডেট যারা শিক্ষক হতে চান কিন্তু তাদের যোগ্যতা নেই, এই রকম কিছু ক্যান্ডিডেটের লিস্ট তিনি অর্থাৎ এই রোহিত ঝা ফাইনাল করে সেগুলিকে প্রসন্ন রায়ের কাছে পৌঁছে দিতেন। তাদের সঙ্গে যা নেগোসিয়েশন করার রোহিত ঝা করতেন, বিনিময় তিনি একটা অ্যামাউন্ট কমিশন পেতেন এবং সেই কমিশনের টাকা পরবর্তীতে নিজের ব্যবসায় তিনি খাটিয়েছেন। তার ছোট গাড়ির ব্যবসা, সেই ব্যবসায় তিনি খাটিয়েছেন এবং সেই ব্যবসা আদতে আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে। এবং সেই ফুলে ফেপে ওঠাটা কতটা, এইরকম নয়াবাদ অর্থাৎ বর্ধিষ্ণু অঞ্চল যেগুলো শহর কলকাতার, সেই জায়গাগুলোতে তার বেশ কিছু প্রপার্টি, এরকম ফ্ল্যাট যেগুলি তিনি প্রমোটিং করেছেন, সেই রকম বেশ কিছু ফ্ল্যাটের কিন্তু হদিশ পাওয়া গেছে। তবে আপাতত যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে এই তল্লাশি অভিযান মূলত কিসের লক্ষ্যে, যেটা এখনো পর্যন্ত তারা চাইছেন যে এসএসসি নিয়োগ দুর্নীতির যে তদন্ত চলছে, সেই তদন্ততে যে আর্থিক লেনদেনের হদিশ তারা চাইছেন, অর্থাৎ কোন ক্যান্ডিডেটের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা কোথায় কোথায় কোন কোন খাতে খরচ করা হয়েছিল, এই আর্থিক লেনদেনের নথি সম্পর্কিত তল্লাশি অভিযানই এই মুহূর্তে এই 1B ফ্ল্যাট নাম্বার 1B ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটি রয়েছে, এই ফ্ল্যাটে চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। তারা যেটা চাইছেন, এখান থেকে যে নথি তারা পাবেন তাতে প্রসন্ন রায় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য, মিডলম্যান হিসেবে যার পরিচয় রয়েছে তার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে অনেকটাই সাহায্য করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এবং এই তদন্ততে একটা আলাদা মাত্রা যোগ করবে সেটা। জুনেলা, একেবারে সৈনিক, পরিস্থিতির দিকে নজর রাখো। আবারও তোমার থেকে আপডেট নেবো। আরও একবার জানিয়ে রাখি, সকাল থেকে ইডির হানা। কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির অভিযান। মুকুন্দপুরে রোহিত ঝা প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ সেই ব্যবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন। বিভিন্ন জায়গাতেই কিন্তু সকাল থেকে চলছে ইডির অভিযান। রোহিত ঝা প্রদীপ সিং এর ঘনিষ্ঠ, এমনটাই মনে করা হচ্ছে, এবং প্রদীপ সিং প্রসন্ন রায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। আর অমিত রয়েছে আমাদের প্রতিনিধি, অমিতের কাছে একবার চলে যাওয়া যাক। এই মুহূর্তে ঠিক এই আপডেট রয়েছে, কারণ প্রসন্ন রায়ের নিউ টাউনের ফ্ল্যাট বলাকা যে আবাসন রয়েছে, সেই বলাকা আবাসনে ফ্ল্যাটে চলছে তল্লাশি এবং প্রদীপ সিং তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। প্রদীপ সিং ওরফে ছোটু প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ। একটু জেনে নেওয়া যাক, অমিত আরো বিস্তারিত বলবে। অমিত, কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত প্রায় ঘন্টাখানেক অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত বলাকা আবাসনের প্রসন্ন রায়ের যে ফ্ল্যাটটি রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা ঢুকতে পারেননি। তারা ঠিক ফ্ল্যাটের যে দরজা, সেই দরজার সামনেই আধিকারিকরা অপেক্ষা করছেন। অন্যদিকে প্রদীপ সিং এর যে ফ্ল্যাটটি রয়েছে এই বলাকা আবাসনেই, সেই ফ্ল্যাটে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা ঢুকেছেন, প্রবেশ করেছেন এবং সেখানে প্রদীপ সিং এর বাবা রয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত, এবং বিভিন্ন নথিপত্র অর্থাৎ বিভিন্ন ফাইল তারা খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। অন্যদিকে রোহিত ঝায়ের বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে আজকে আবার
এদের বাড়িতে বা অফিসে তল্লাশি অভিযান চালালো ইডি। তোমাকে জানিয়ে রাখবো যে গত সপ্তাহে সিবিআইয়ের তরফে সিবিআই 4টি মামলা যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে 4টি মামলা সিবিআই তদন্ত করছিল, সেই 4টি মামলারই কিন্তু চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে। এবং নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু এই রোহিত ঝা, প্রদীপ, প্রসন্ন প্রত্যেকের কিন্তু নাম রয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে যে আর্থিক লেনদেন অর্থাৎ প্রত্যেকে, যেহেতু প্রসন্ন রায় তিনি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মিডিল ম্যান বা এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন। শুধু তাই নয়, প্রসন্ন রায় তার অফিসে কর্মরত প্রদীপ সিংকে ব্যবহার করেছিলেন বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা, তাদের 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 একটা তালিকা তৈরি করা এবং সেই তালিকা পাঠিয়ে দিতেন উপদেষ্টা কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন এসপি সিনহার কাছে। এবং এই এসপি সিনহারই ফোন কলের সূত্র ধরে বা হোয়াটসঅ্যাপের তথ্য ধরেই কিন্তু এই প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বা প্রসন্ন রায়ের অফিসে কর্মরত প্রদীপের কিন্তু সন্ধান পাওয়া গেছিল। কারণ এসপি সিনহার মোবাইলে প্রদীপ সিং এর নাম ছোটু বলে সেভ করা ছিল। শুধু তাই নয়, এসপি সিনহা যে ল্যাপটপটি ব্যবহার করতেন সেখানে তার কাছে বিভিন্ন সময় এই ছোটু অর্থাৎ প্রদীপের মাধ্যমে বিভিন্ন সময় মেল গেছে এবং সেই ইমেল মারফত বিভিন্ন চাকরি প্রার্থীদের নামের তালিকা পৌঁছে যেত উপদেষ্টা কমিটির কর্তাদের কাছে। এবং এই যে র্যাকেট যেটা চলতো, যে চক্র যেটা চলতো, প্রদীপ, প্রসন্ন এরা মূলত কাজ করতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে। এমনটাও কিন্তু সিবিআই তরফে তাদের চার্জশিট বা কোর্টে একাধিকবার অভিযোগ করা হয়েছিল সিবিআই তরফে। এবং এই চক্র অর্থাৎ এই চাকরি বিক্রি করে যে আর্থিক লেনদেন হয়েছে বা আর্থিকভাবে তারা লাভবান হয়েছেন, সেই টাকা কোথায় লগ্নি হয়েছে, অর্থাৎ মানি লন্ডারিং এর পার্টটাই কিন্তু দেখা হচ্ছে ইডির তরফে। সেক্ষেত্রে একদিকে সিবিআই তরফে এবং ফৌজদারি মামলা দেখা হচ্ছিল যে কিভাবে ক্রাইম সংগঠিত হয়েছে, অপরাধ কিভাবে সংগঠিত হয়েছে, অন্যদিকে অপরাধ করে যে আর্থিক লেনদেন থেকে তারা যে লাভবান হয়েছেন সেই অর্থ, সেই টাকা কোথায় বিনিয়োগ করা হলো, কোন সম্পত্তি কেনার ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে, কোন সেল কোম্পানি খোলার ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে, এই বিষয়টি কিন্তু ইডির তরফে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সিবিআই সম্প্রতিকালে যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে কিন্তু প্রদীপ, প্রসন্ন বা রোহিতের নাম রয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু এরা তাদের আর্থিক লেনদেন কাদের সঙ্গে করেছিলেন, তাদের অর্থ কোথায় বিনিয়োগ করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু দেখতে ইডির অভিযান এবং ইডি সূত্রে খবর। বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ অমিত।